বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 2। 2 এর সবক নম্বর 1 নম্বর সবকে যেমন তো অক্ষর ছিল আলিফ থেকে ইয়া পর্যন্ত, 2 নম্বর সবকে ওই রকম আমরা ত থেকে ইয়া পর্যন্ত পড়বো। ত আইন বা লাম ত মিউট করতে বলেন। ত আমার সঙ্গে সঙ্গে সবাই মোট অবস্থা পড়েন। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আচ্ছা, জাহিদুল ভাই দেখি পড়েন দেখি শুরু থেকে। জাহিদুল ভাই মাইক খোলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ব্যাস। আকাশ আকাশ ওয়াও। আলী ভাই পড়েন দেখি, আকাশ আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি। ও হা হামজা ইয়া ইয়া আচ্ছা, এখানে পড়েন দেখি। তা ত সা সিন হা আচ্ছা, এটা কি বলেন সদ দেখি এটা। ওয়াও কি বললেন? ওয়াও ওয়াও। ওয়াও ওয়াও এটা এটা মিম। আচ্ছা, মিম। বেশ বেশ, ঠিক আছে। আব্দুল মাজিদ ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম, বারাকাতুহু। জি প্রথম লাইনতে পড়েন। তা আসসালামু আলাইকুম। ত সা ওয়ালাইকুম আসসালাম, সিন হা সাদ শিন হা হ র কফ জাল জা জাদ জা আলিফ আইন বেশ। নুন। আব্দুর রউফ ভাই, আব্দুর রউফ ভাই এখান থেকে পড়েন দেখি, দ্বিতীয় লাইন থেকে। আব্দুর রউফ ভাই, আচ্ছা আব্দুর রউফ ভাই মাইক খোলেন।
আনারুল হক ভাই, আব্দুর রউফ ভাই কোথায় গিয়েছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি। তা দুই এখান থেকে পড়েন দেখি, এই লাইনটা, চার মাঝখানের লাইনটা পড়ে, মাঝখানের লাইনটা। সিন হ জয় নুন বা জিম হা গাইন ইয়া মিম লাম দাল এটা দোয়া এটা কাফ কি এটা কি বললেন, এটা বলেন। ওয়াও হাম এটা কি? হামজ নু এটা জা আচ্ছা, এটা ওয়াও মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আহ, আনজারুল ইসলাম ভাই পড়েন দেখি, মাইক খোলেন। আনজারুল ইসলাম ভাই, শেষের লাইনটা পড়েন দেখি। কাফ গাইন এটা প্রথমটা কি পড়লেন? কফ কবে? দু নক্তা থাকে না তিন নক্তা থাকে? কবে এক নক্তা থাকে না তিন নক্তা থাকে, কি ক নক্তা থাকে? দুই নকটা থাকে এখানে থাকে কটা নক্তা আছে? একটা আছে। তাহলে এটা কব কি করে হবে? এটা কব হবে কি? কি হবে তাহলে? কি হবে আমি তো জানি না। আপনারা পড়ছেন, আপনারা বলতে পারবেন, আমি তো পড়িনি ওসব কিছু, আমরা জানি। হ্যাঁ, এখানে দেখেন, ওই অক্ষরটা এখানে আছে কি দেখেন, এখানে আছে। ফা ফা হ্যাঁ, আছে। কই এইটা? না, তার পাঁচেরটা এইটা? পাশেরটা এসেরটা ডান সাইড মাঝারেরটা। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা, তাহলে ওটা কি বলে? হ্যাঁ ও, তাহলে এখানে ওটা কি হবে? হ্যাঁ হবে। বলেন, তারপর আগের বলেন। তাহলে ফা বুঝে এসছে, ফার এক নোক্তা হয়। হুম বুঝে এসছে? হুম, এসছে। আমি বলে দিলাম নাকি আপনি নিজে নিজে বললেন? না, নিজে নিজে বললাম। হ্যাঁ, আমি তো বলে দিলে হয়ে যেত, কিন্তু আপনাকে আপনার দ্বারা খুঁজিয়েছি, আপনি নিজে খুঁজে দেখেছেন। আমি তো বলে দিলে তো বলে দিতে পারতাম, কিন্তু আ- আপনার তাহলে মেহনত কি কোথায় হবে? তারপরের অক্ষরটা বলেন। গাইন গইন, তিন আলিফ টান দিয়ে বলেন। গইন তারপরে ইয়া হুম মিম হুম লাম হুম, দাল হ্যাঁ,
ঠিক আছে। তারপরে কাফ কাফ, তিন আলিফ টান দিয়ে। কাফ হুম। তারপরে ওয়াও মাশাল্লাহ, ঠিক ওয়াও আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হামজা হামজা। হামজা হামজা তাড়াতাড়ি পড়বে, টান হবে না। হামজা হুম। তারপরে হামজা হ্যাঁ, তারপরে ইয়ে ঠিক আছে। আচ্ছা, আনসারুল হক ভাই পড়েন দেখি, মাইক খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। কোনটা লাইন হুজুর? প্রথম লাইন পড়েন। তা, ত, সা, সিন, হা, হুম। সদ, সিন, হা, খ, র, কফ, আচ্ছা, আচ্ছা, এই অক্ষরটা কি বলেন ড্যাল, দেখি, এই অক্ষরটা কি বলেন দেখি। ইয়ে, এটা ও, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, অপু মিয়া ভাই পড়েন দেখি। অপু মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। জি হুজুর, আমি পরশুদিন থেকে পিজিতে আছি। আমি হেল্পলাইনে বলেছিলাম, তা আমি পড়া করতে পারিনি। পরশুদিন থেকে পিজিতে আছি, কালকে বাড়ি যাবো। একটু হ্যাঁ, এগুলো পরে দেখে নেবো, আপডেট করে নেবো আমি স্যার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, খেয়াল রাখবেন ক্লাসগুলো যেগুলো ছেড়ে যাচ্ছে আপনি ভিডিও দেখবেন, দেখে হ্যাঁ ওগুলো হ্যাঁ হ্যাঁ, যতটুকু সম্ভব করবেন, আর যতটুকু ছেড়ে যায় সেটা ইনশাআল্লাহ, করবেন, ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। আসানুল মিয়া, আসানুল মিয়া ভাই, আস- মাইক খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি, দ্বিতীয় লাইন পড়েন ভাই। কফ, হুম। জাল, হুম। জা, দাদ, হুম। জা, আলিফ, হুম। আইন, নুন, হুম। বা, হুম। জিম, আচ্ছা, ফা, আরবি মোট কয়টা অক্ষর বলতে গাইন। পারবেন ভূমিয়া ভাই? জি হুজুর। আরবি মোট কটা অক্ষর? 29টা। হুম। কি কি বলতে পারবেন না দেখে? জি হুজুর, পারবো। আচ্ছা, বলেন দেখি না দেখে। আলিফ, বা, আলিফ, টান হবে না, আলিফ, তা, আলিফ জি, তাড়াতাড়ি পড়তে হবে। আলি, হুম। আলিফ, হুম। বা, হুম। তা, সা, জিম, হা, খা, দল, জল, রা, জা, সিন, সিন, সাদ, দাদ, হুম। ত, জ, আইন, গাইন, ফা, কফ, কফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, আচ্ছা, এখানে খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তারপরে তারপরে ভাই, প্রথম পয়েন্টটা আপনাকে ধরলাম, ঠিক আছে। এখানে লেখা রয়েছে কি, মোট জি আরবি হুজুর। অক্ষর কয়টি ও কি কি, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা জি হুজুর। শুধু ওই যে আপনি বলেছেন তা নয়,
সমস্ত ভাইকে এটা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, জি সমস্ত জি ভাইকে এটা জি হুজুর। মুখস্থ করে নিতে হবে। আরবি মোট কটা অক্ষর এবং কি কি, না দেখে বলতে হবে। এ তো দেখে দেখে, এখান থেকে দেখে দেখে বললেন, কিন্তু প্রত্যেকে না দেখে যেন বলতে পারেন সেই রকম ভাবে মুখস্থ করে নেবেন। আসানুল ভাই যেমন বললেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, ওই রকম সমস্ত ভাই না দেখে বলার চেষ্টা করবেন। একবার কেতাব, বই বন্ধ করে দিবেন, মোবাইল বন্ধ করে দিবেন, আপনি পড়ে পড়ে যাবেন। হয়তো প্রথমে 4টে অক্ষর হলো, তারপর থেকে ফের পড়তে থাকবেন। ফের হয়তো 10টা অক্ষর ঠিক হয়েছে, তারপর থেকে আর মনে আসছে না। ফের আপনি 4টে অক্ষর দেখে নেবেন, তারপরে 15টা অক্ষর হয়ে গেল, তারপরে ফের 5টা অক্ষর দেখে নেবেন, 20টা হয়ে গেল। এরকম করে 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 30টা অক্ষর আপনাকে না দেখে শোনাতে হবে। যখন ধরবো আপনাকে যে 30টা অক্ষর বলেন, 29টা অক্ষর, তো আপনাকে না দেখে বলতে হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান কয়টি অক্ষর হয়? ওটাও প্রথম পৃষ্ঠা খুললে দেখা যাবে যে তিন আলিফ টান মোট কটা অক্ষরে হয়। আচ্ছা, ওটা হচ্ছে কে, গোলাপ শেখ ভাই, মাইক খোলেন দেখি গোলাপ শেখ ভাই। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, এখান থেকে পড়েন দেখি দ্বিতীয় শেষ লাইনে। জি পড়েন। চোখে একটু দেখতাম। দেখ- দেখতে পাচ্ছেন না, কথা জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই জি যে লাল পড়েন। দিয়ে দাগ দেওয়া আছে। জি বলেন, অসুবিধা হচ্ছে? একটু দেখতাম। হ্যাঁ, ওদিকে একটু দেখান প্রথমটা। এখান থেকে পড়তে উপরেরটা অসুবিধা দেখি। হচ্ছে, এখানে পড়তে অসুবিধা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে? প্রথমটা একটু উপরেরটা দেখি। এখান থেকে পড়েন দেখি। হ্যাঁ, চক, জক, এন, ক্যান, খা, ওখানে সা। ওখানে লেখা রয়েছে আইন, তিন আলিফ টান দেওয়ার জন্য এখানে লেখা রয়েছে, নিশানি দেওয়া রয়েছে। এখানে যে তিন সংখ্যা দেওয়া রয়েছে, মানে এটা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এর আগে যে আমি দেখিয়ে দিয়েছি এখানে নিচে যে প্রশ্ন রয়েছে, দু হ্যাঁ, নম্বর প্রশ্ন, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? এর প্রশ্ন ওখান থেকে আমাদের দেখে নিতে হবে তিন আলিফ টান কয়টি অক্ষরে হয় ও কি কি। এই পৃষ্ঠায় তিন আলিফ টান হয় একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা অক্ষর। এই পৃষ্ঠা হলো 8টা অক্ষর। আর এই পৃষ্ঠা হলো কটা অক্ষর? এই পৃষ্ঠা হবে 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15টা অক্ষর। মোট তিন আলিফ টান হয় 15টি অক্ষর। ওটাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে। এই প্রথম পৃষ্ঠা রয়েছে জিম, দাল, জাল, সিন, শিন, সদ, গদ। তারপরের পৃষ্ঠা আছে আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই 15টা অক্ষরে তিন আলিফ টান হয়। যখন আপনাকে জিজ্ঞাসা করবে তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষরে, তখন ওই 15টা অক্ষর আপনাকে না দেখে বলতে হবে। প্রত্যেকে বলছি, ওটা মুখস্থ করে নেবেন যে তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর এবং এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর। দুটো অক্ষরে তো একদম টান হয় না, হামজা আর আলিফ, দুটো অক্ষরে টান হয় না। এখানে তাই প্রশ্ন অক্ষর তাই রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? আর নিচের প্রশ্ন আছে কয়টি অক্ষরে একদম টান হবে না ও কি কি? হামজা, হা আর আলিফ, দুটো অক্ষর একদম টান হয় না, আর ওই দুটো অক্ষর না। তারপর এক আলিফ টান হয় কয়টা? তিন আলিফ। এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে পড়েন দেখি। আইন, গইন, এন, খা, সাত, কফ, সাত, তিন আলিফ টান আছে, তিন আলিফ টান আছে, কফ। কফ, হুম, কাফ, হুম, লাম, হুম, মিম,
হুম নুন হুম কম হুম হা হামজা ইয়া ইয়া। আচ্ছা, এখানে বুঝতে পারছেন না? নিচে এর মধ্যে বুঝতে পারছেন না? কোনো অক্ষর আছে দেখতে শুনতে পারি না। এখানে বুঝতে পারছেন না? ওরকম মানে নকশা লাগলে ঠিক করে শোনা যাচ্ছে না। আচ্ছা, ওখান থেকে ওই পৃষ্ঠা প্র্যাকটিস করে একটা একটা অক্ষর, এখানে যেমন এই অক্ষরটা আমি বলতে পারছি না, এই অক্ষরটা বলতে পারছি না, তো ওই প্রথম পৃষ্ঠা খুলবেন। প্রথম পৃষ্ঠা খুলে দেখবেন যে ওই অক্ষরটা কোথায় আছে। যেমন এখানে প্রথম পৃষ্ঠা খুললাম আমি, ওই অক্ষরটা কোথায় আছে? ওই অক্ষরটা চলে এসেছে এই। তাই এটা কি হবে? তা, তাই তো? ওটা তা হবে, প্রথম অক্ষর ওই তা। এখানে প্রথম অক্ষর তাহলে তা হলো, তারপরে ত, তা। তাহলে এই অক্ষরটা কি? বোঝা আসছে না। এই অক্ষরটা, এই অক্ষরটা কি তখন বোঝা আসছে না, তখন আমার পিছনে গিয়ে ওখানে খুলে দেখতে হবে ওই অক্ষরটা কোথায় আছে। ওই অক্ষরটা কোথায় আছে আমার খুলে দেখতে হবে। ওই অক্ষরটা আছে এই, ওই অক্ষরটা এই আছে। তো ওটা কি হবে? সিন। ওখান থেকে দেখে নিয়ে ওখান থেকে যেখানে লেখা নেই বাংলা সেখানে আমাকে পড়তে হবে। ওইরকম লিখে প্র্যাকটিস করতে হবে আপনাকে। ঠিক আছে গোলাপ ভাই? ঠিক আছে, হুম, ঠিক আছে যে। লিখতে হবে, বারবার একটা অক্ষর লিখতে হবে। এই ত থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর একবার তটা লিখলাম, ত লিখলাম, তা লিখলাম। লেখার পরে আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে পার্থক্য শুধু নোক্তা। এর তর নোক্তা নেই, জর নোক্তা আছে। আসসালামু আলাইকুম। তর নোক্তা নেই, জর নোক্তা আছে, আমার খেয়াল করতে হবে ওটা, যে জর নোক্তা আছে। তারপরে আইন, গইন। আইন গইনের গইনের নোক্তা আছে, আইন এর নোক্তা নেই। ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আরজাউল বলছি আমি। উম, আমার লিস্টের নাম না রেখে হুজুর। মোহাম্মদ কি নাম? আগা মোহাম্মদ আরজাউল। এখানে ক্যামেরা বন্ধ করে রেখেছে। দুদিন হলো আমার নামও আসছে না। এখানে ক্যামেরা বন্ধ করা আছে। আপনার নাম গতদিনে ডাকা হয়েছিল, আপনি দু তিনবার মাইক খোলেননি। জি, জি না, আমি তো লাইফে আসছি, लेकिन নাম জিজ্ঞাসা হয়নি। নাম ডাকা হয়েছে, আপনি মাইক খোলেননি, তারপর হেল্পলাইন, অন্যজন। হেল্পলাইনও বলেছি, সেটাও বলেছে, লেকিন হয়নি, হুম তার জন্য আপনাকে খুঁজলাম। হুম, ঠিক আছে, আপনার নাম ডাকা হয়েছে, আপনি মাইক খোলেননি, ফের অন্যজনের নাম ডাকা হয়েছে। জি, এখন আপনি মাইক খোলেন, পড়েন দেখি। পড়েন। এখান থেকে তো হয়নি হুজুর, উপরকার থেকে কোशिশ করেছি। পড়েন এখান থেকে। জয়, জয়, আইন, জয় জয় নয়, ত, গাইন, জ, এখানে উঠান হবে। ত, ত, চ, আইন, গাইন, কাফ, হবে না, ফা। কফ, ফা, ওটা এক নক্তা আছে, ফপের দু নক্তা হয়, এখানে ফা এক নক্তা আছে। ফা। তা, তা, কাফ, লাম, মিম, নুন, হুম, ওয়াও, তারপরে হা, হা, হামজা। হা, হামজা, ইয়া, ইয়া। হুম, আচ্ছা। জা- জাহিদুল ভাই পড়েন দেখি, মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর বলেন।
জি, পড়েন দেখি এখানে, এখানে পড়তে পারবেন? জি। আচ্ছা, দ্বিতীয় লাইন পড়েন দেখি। কাপ, হুম। জাল, জা, হুম। দোয়াত, হুম। ওই, হুম। আলিফ, হুম। আইন, হুম। নুন, বা, জিম, হুম। ফা, গইন, ইয়া, মিম, হুম। লাম, দাল, কাপ, ওয়াও, হামজা, ইয়া। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, খারেজুল ভাই পড়েন দেখি, খারেজুল শেখ ভাই। খারেজুল শেখ ভাই পড়েন, মাইক খোলেন দেখি। খারেজুল ভাই, আপনি বুঝতে পারছেন না? আপনার এই ফোনে যদি আপনি আওয়াজ শুনতে পারেন, শুনতে পান, তো আপনার ফোনে বাঁদিকে দেখেন একটা মাইকের চিহ্ন রয়েছে, ওতে চিকে পড়ে আছে, ওটা খুলে দেন। খুলে দিলে আপনার আওয়াজ আমি শুনতে পাবো। গত দিনেও আপনাকে 2-3 বার ডাকা হয়েছে, আপনি মাইক খোলেননি। আচ্ছা। আচ্ছা, খয়রুল ইসলাম, খয়রুল ইসলাম ভাই খোলেন দেখি। খারিজুল ভাই কোথায় গিয়েছে বুঝতে পারছি না। খয়রুল ইসলাম ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, খয়রুল ইসলাম ভাই। কি ভালো আছেন? জি বলেন। হুম, পড়েন দেখি, শেষ লাইন পড়েন। আ গাইন গইন ইয়া মিম লাম দাল কফ। কি হলো? কফের পরে কি আছে বুঝলি এটা? কাফ কাফ। এটা জি কাফ, কাফ তারপরে ত হুম। হামজা হুম। ইয়া হুম। ইয়া হুজুর, ইয়াটা একালিপ টান হবে তো হুজুর? ইয়া, হ্যাঁ, একালি টান হবে, হামজা টান জি হবে জি না। জি জি হামজা টানা হবে না, হামজা আলিফ টানা হবে না। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, মোহাম্মদ মাথাও আরজাউল তুলতে নাম পারছি না। আপনার? এর এর আগে যে একজন পড়লেন, মোহাম্মদ আরজাউল, জি জি, কি নাম ভালো করে বলেন? মোহাম্মদ আরজাউল। আরজাউল। আচ্ছা, ঠিক আছে। জি। মোহাম্মেদ মোহাম্মেদ হয়ে গেছে, ওটা আপনি। এবারে মাইকটা খুলেছে। হ্যাঁ। জি। মাইকটা খুলছিল না, কালকে ম্যাম দেখেছিলেন আরেকজনকে। হুম, আপনি মাইক বন্ধ করেন দেন। আচ্ছা, ঠিক আছে। আহ আচ্ছা, কুমরুদ্দিন ভাই খোলেন দেখি মাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু থেকে বলবো? জি, এ অক্ষরটা কি বলেন দেখি কুমরুদ্দিন ভাই। জদ এটা, বা এটা। হা। আচ্ছা, আইয়ুব ভাই মাইক খোলেন দেখি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এই অক্ষরটা কি বলেন দেখি? যা, আচ্ছা, এটা আই, গাইন, আচ্ছা, আর এটা আইন। আইন। দুটোর মধ্যে কি পার্থক্য? এই আগে উপরে যেটা নকশা বললাম আছে, ওটা কোনো নকশা নেই। একটা ফোঁটা আছে, হুম, একটা নক্তা আছে উপরে, আর এর নোক্তা, নক্তা নেই। ঠিক আছে। এতে নোক্তা নেই। জি। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, রাজেশ ভাই পড়েন দেখি, রাজেশ ভাই, মিস্টার রাজেশ শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই অক্ষরটা কি বলেন দেখি? হুম, সিন। সিম। শিন। তিন আলিফ টান দিয়ে বলতে হবে, শিন। এই অক্ষরটা এই, হাজার টাকা লিখে দেবেন ছিলাম না, 1000 টাকা লিখে নেন। পড়া হয়নি হুজুর, আজকে কালকে পড়তে পাইনি, একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, কালকে পরশুদিন পড়তে পাইনি হুজুর। আচ্ছা, এটা যেটা বলছি ওটা বুঝতে পারছেন না? উম, না হুজুর। আচ্ছা, এটা হচ্ছে কি, এবার এটা বুঝতে পারছেন? এবারে আহ এখানে এই অক্ষরটা বুঝতে পারছেন? কাফ। এখানে দেখে ওই পৃষ্ঠাটা পড়া করে নেবেন, ঠিক আছে? জি হুজুর। হুম। হুজুর বলছি, পড়া লিখে আমি হেল্প লাইনে পাঠাবো হোয়াটসঅ্যাপে? অবশ্যই অবশ্যই তো পাঠাতে হবে, ও তো পাঠানোর কথা সর্ব শুরু থেকে বলে দিয়েছে আমি, সবাইকে পাঠাতে ঠিক হবে। আছে হুজুর, হুম। ঠিক আছে। লিখে পাঠাবো তাই তো? এবার হ্যাঁ, মুখে লিখে পড়ে পাঠাতে পাঠাবো হবে। এবং লিখে পাঠাতে হবে, ফের পরে এখান থেকে ওই এখান থেকে তোয়া থেকে শুরু করে নিয়ে, আর সবক দেয়া হ্যাঁ, হয়েছে যতদূর পর্যন্ত, এই পর্যন্ত, এই ইয়া পর্যন্ত প্রত্যেকটা পড়া গরুকে শোনাতে হবে। কত পর্যন্ত? হ্যাঁ, সাবঅর্ডিনেটকে কত শোনাতে হবে। পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত। ঠিক আছে। পরশুদিন আসতে পাইনি আমি, ঠিক আছে, তার জন্য মিস্টেক আরো হয়ে গেছে। হ্যাঁ, শুরু থেকে আলিফ থেকে এই শেষ পর্যন্ত পুরো অক্ষরগুলো আপনি ফের মাইকে ইয়েতে শোনাবেন। আচ্ছা। ইনশাল্লাহ কাল পরশুদিন ইনশাল্লাহ শুনিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, সাবরুল ভাই পড়েন দেখি, সাবরুল ভাই। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। জি, শুরুতে পড়েন। দো, ক। ইয়ার মাইক নিচে। হুম। হুম। শীতে শীতে পড়ছিল। হুম। সদ। হুম। শিন। শিন। হুম। তাই হুজুর চলেন ও তো চলেন। আর খানি ঘুমিয়ে গেছে। বসে বসে পড়তে হবে, শীতে শীতে পড়া হয়। এদের এখন চলছে, বল 5 মিনিট পরে লিখে যাবে ইনশাল্লাহ। আচ্ছা। হ্যাঁ, 10 মিনিট বলে দাও। আচ্ছা, রবিউল ইসলাম ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তাই 3 দিন ধরে পড়াই দি নাই জি। কেন, কি ব্যাপার? কই আমাকে ডাকেননি একবারও। কে নাম বলেছে ডাকে? সবারই ডাকছে, শুনতে পাচ্ছি না, না কি মনে হচ্ছে না। তারপরে যখন দ্বিতীয় জুম চালাচ্ছেন তখন আপনি আসছেন না?
হ্যাঁ, প্রথম জুম চালানোর পরে হয়তো সবার নাম হচ্ছে না, ফের দ্বিতীয় জুম চালানো হচ্ছে, আপনি আসছেন না কেন? আমার তো নামই ডাকেননি একবারও। প্রথম দিন একবার দেখেছিলেন, আমার তো মাইকে চালু হয় না, প্লাস ক্যামেরাও চালু হয় না। তাহলে জি হুজুর, আমারও সেম সমস্যা। মুজাম্মেল বলছি, আমার নামটাও আসেনি এখনো। নাম এখন এখন টাইম শেষ হয়ে গিয়েছে, এরপরে ফের দ্বিতীয় জুম আসবে, তখন আপনাকে ফের জয়েন হতে হবে, তাহলে নাম আসবে। এখন এক জুমের মধ্যে 35 সকলের তো শোনার সময় হবে না, ঠিক আছে? জি জি। জি। প্রত্যেকদিন ক্লাস করা যাবে না জি? জি, জি, বলছি দ্বিতীয় জুমে ক্লাসটা আসেন, দ্বিতীয় জুমে আসেন, টাইম শেষ হয়ে গিয়েছে। বলছি